ডায়মন্ড হারবারের বুকে সব থেকে বড় ইলিশ দেখাচ্ছি দেখুন। ওহো সাইজটা দেখো। এটা কত টাকা কিলো? এটা 1300 টাকা কিলো। এক একটা ওজন একটা লাইভ দেখিয়ে দাও না। 1350 টাকা কিলো বলছে। মানে ডায়মন্ড হারবার যেখান থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে ডাইরেক্ট কিন্তু সেই জায়গায় একদম পুরো ডাইরেক্ট কাঁচা ইলিশ যেগুলোকে বলা হয়। এখন আমি রয়েছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে মাছ বাজার, সেই মাছ বাজারের ঠিক পাশে, মানে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের একদম ঠিক পাশে, যেখান থেকে কিন্তু মাছ সংগ্রহ করে ওই নগেন্দ্র বাজারে নিয়ে যায়। আর এখন যেহেতু মানে বেলা হয়ে গেছে, তাই এখান থেকে কিন্তু মাছ ছাড়ানোটা দেখাতে পাচ্ছি না। আর এখন কিন্তু প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে, কারণ জেলেরা এবছর এখনও পর্যন্ত সেরকমভাবে মাছ ধরে উঠতে পারেনি। আর আজকের এখন আমি যাব সেই নগেন্দ্র বাজার আর সেই জেটি ঘাটে, মানে গিয়ে দেখবো সেখানে কেমন মাছ আছে বা কেমন মাছ জুটেছে। চলো বেশি কথা বলছি না, ডাইরেক্ট সেই বাজারে যাচ্ছি, আর বাজারে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন মাছ আজকের উঠেছে আর কেমন দাম যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে মাল ডাইরেক্ট সংগ্রহ করে নগেন্দ্র বাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। মানে প্রচুর কিন্তু মানে নৌকা দাঁড়িয়েছে, এখন বলছে মোটামুটি জুটছে মাছ। দেখা যাক, আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু সেই মাছ বাজারের সম্পূর্ণ ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন মাছ ডাইরেক্ট সংগ্রহ করে এখন আড়তে নিয়ে যাওয়া হচ্ছে। ইলিশ এসছে তোমাদের গাড়ি? এসছে মোটামুটি? আচ্ছা দেখি। আর এই দেখতে পাচ্ছেন মানে প্রচুর মাছ কিন্তু ধরে এনেছে। আর এখন কিন্তু এদিকে ভোলা মাছ, আবার মানে বিভিন্ন রকমের মাছ বাছা হচ্ছে, যত রকমের মাছ রয়েছে সাইজ অনুযায়ী বাছা হচ্ছে। আর আমি আরেকবার ইলিশকে দেখাচ্ছি, দেখানো ইলিশ কিন্তু সেরকম বড় বড় জুটছে না এখন। দাও না, এই একটা মোটামুটি সাইজের ইলিশ আমরা দেখতে পাচ্ছি, একদম পুরো টাটকা ইলিশ বললে চলে নাকি? কদিন আগে ধরা? তবু 2 দিন আগে ধরা। এগুলো এক একটা মিনিমাম 700 থেকে 800 গ্রাম ওজন হবে। দেখো আমরা কিন্তু এখন ডায়মন্ড হারবারে, যেখানে মাছ মানে সংগ্রহ করে ডাইরেক্ট মার্কেটে পাঠানো হবে, আমি কিন্তু সেই লঞ্চের ভেতরে এসেছি। দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের ইলিশ পেয়ে গিয়েছে, একদম পুরো ডাইরেক্ট কাঁচা ইলিশ যেগুলোকে বলা হয়, সেগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি। বেশ মোটামুটি সাইজের ইলিশ দেখো, সবে মাত্র ধরে এনেছে এই জাল, আর আমি এখন সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন কি নদীতে মানে ভোলার ইলিশ পড়ছে নাকি? আর পম্পেট পড়ছে না আর? আচ্ছা, এ কি বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে নাকি? বিভিন্ন জায়গায় এই মাছই পড়ছে। হ্যাঁ আচ্ছা, আমার ডায়মন্ডে বেশি এইসবই পড়ে, আর একটু দূরে দূরে গেলে পম্পেট ভেটকি ওগুলো আলাদা। আচ্ছা, বলছিলাম দাদা আপনারা কখন বার হয়েছিলেন? পরশুদিন বার হয়েছ, আর আজকে ফিরলেই? এই দুপুরের দিকে ফিরলে? এই সাইজে মোটামুটি ইলিশ পাচ্ছে, 700 800 900 গ্রামের মোটামুটি ইলিশ পাচ্ছে। আর ভোলা মাছের ভাগটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি, একদম পুরো দেখতে পাচ্ছেন নদীর ভোলা ডাইরেক্ট দেখাচ্ছি। দেখুন এরকমভাবে ইলিশের ভিডিও কেউ দেখিয়েছে কি জানি না, একদম দেখতে পাচ্ছেন প্রচুর স্টক এনেছে, কিন্তু মানে সেরকম পাচ্ছ না তাই তো মোটামুটি। আচ্ছা, দাদুও গিয়েছিলে নাকি? বার হয়েছিলে? ভয় লাগে না? আমাকে কি একদিন নিয়ে যাবে? আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন মানে জাল ছাড়িয়ে নিচ্ছি, আবার আজকেরও বার হয়ে যাবে, আবার রাত্রে বার হয়ে যাবে, ফের 2 দিন পর ফিরবে নাকি? 3-4 দিন পরে। আচ্ছা, ফের মাছ হলে ফিরবে, নাহলে ফিরবে না। আচ্ছা, মানে টার্গেট একটা থাকে যে মাছ ধরবে, ধরে তারপরে। আচ্ছা, আর কদিন রয়েছে কাকা? আর কতদিন মাছ এরকম সিজন থাকবে? ভাদ্র মাস পর্যন্ত চলবে। মানে ডায়মন্ড হারবার যেখান থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে ডাইরেক্ট কিন্তু সেই জায়গায়। আর এবারে কিন্তু এরকম সাইজের ইলিশ জুটছে, একদম পুরো টাটকা ইলিশ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, একদম ডায়মন্ডের ইলিশ, যেটা চকচক করে, যেটা ফেমাস কিন্তু এই ডায়মন্ড হারবারে চকচক রূপালী ইলিশের জন্য। আজকের কিন্তু মাছ জুটেছে দেখতে পাচ্ছ মোটামুটি এইরকম সাইজ, দেখে নাও। আর বেশিরভাগ কিন্তু এখানে মধু ভোলা জুটেছে। আমি আরও একবার দেখাতে, দেখুন এই সাইজের ইলিশগুলো মোটামুটি জুটেছে, 1 কিলো না, মোটামুটি 700 800 900 গ্রামের ওজন। আর ভোলার সাইজগুলো দেখে দেখো, ভোলা আরও অনেক বড় বড় পাওয়া যায় তো। আচ্ছা, এবছর কিন্তু মাছ কিন্তু সেরকম নেই, মোটামুটি তুলনায় ঠিকঠাকই যাচ্ছে। আবারও কিন্তু দাদারা আজকের
বার হয়ে যাবে, আজকে আবার বার হয়ে যাবে, আবার 2-3 দিন পরে ফিরবে। মানে এই ডায়মন্ডের লোকাল যত ঘাট রয়েছে, যদি না এদের মাছ জোটে এরা কিন্তু থাকবে। এরপর এখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যায় নগেন্দ্র বাজারে, এনাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে ডাইরেক্ট নগেন্দ্র বাজার চলে যায়। আমি এখন যাব সেই নগেন্দ্র বাজারে গিয়ে আপনাদের দেখাবো সেখানে দাম কেমন যাচ্ছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আরও মজা নিতে থাকো, আর দাম কেমন যাচ্ছে সেটাও আপনাদের জানাচ্ছি। আমরা এখন রয়েছি নগেন্দ্র বাজার নয়, এটা কিন্তু জেটি ঘাটের যে মাছ বাজার তার সামনে। আর এখানে আজকে দেখাবো মাছ কেমন জুটেছে বা সাইজ কেমন। গতবারে দেখিয়েছি এখানে কিন্তু প্রচুর বড় বড় সাইজ রয়েছে, আর আজকেরও আবারও দেখাবো আমি। আচ্ছা, আমরা কিন্তু এখন রয়েছি জেটি ঘাটের সামনে, আর একটু মাছ দেখাবো আপনাদের। দাদা একটু দেখান না, এটা কত টাকা কিলো? এটা 1300 টাকা কিলো। এক একটা ওজন একটা লাইভ দেখিয়ে দাও না। এক একটা ওজন রয়েছে 1 কিলো 200, মানে এটার দাম কত পড়বে? 1300 টাকা কিলো। কিলো আর 1 কিলো 200 রয়েছে, তাই তো? এক একটা চওড়া কিন্তু অনেকটা রয়েছে। আর এগুলো কত করে যাচ্ছে? এগুলো 1600 টাকা, 1600 টাকা কেজি। কিলো ওজন 1.5 কিলো। এক একটা 1.5 কিলো দেখিয়ে দাও, ডাইরেক্ট দেখিয়ে দিই আমরা। দেখো এক একটা কিন্তু 1.5 কিলো ওজনের মাছ দেখতে পাচ্ছেন, 1 কিলো 300 এগুলো রয়েছে, মানে 1 কিলো 400-র মতন, 1600 টাকা কেজি, তাই তো? সবথেকে বড় মাছ আছে কি রেখেছেন? সব থেকে বড় মাছ এইগুলো দেখি, এক একটা ফিলে দেখতে পাচ্ছেন মানে কতটা লম্বা চওড়া। এগুলো ডাইরেক্ট চওড়াটা একবার দেখান। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন 1.5 কিলোর ওপরে। আর এটা কত কিলো যাচ্ছে? একই 1600। দেখেন আপনাদের আরও একবার দেখাচ্ছি আমি কিন্তু মাছগুলো, মানে কতটা লেভেলের চওড়া। এগুলো কিন্তু 1600 টাকা কিলো যাচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাটা থেকে। আর একটু ছোট সাইজের রিলিজ রয়েছে, তাদের এগুলোর দাম কেমন রয়েছে? 1350 টাকা। 1350 টাকা কিলো বলছে। আর মানে কাঁচা হবে মোটামুটি কাঁচা রয়েছে, আর অনেকটা বড় বড় সাইজ। আমরা আগের দিন কিন্তু নগেন্দ্র বাজার দেখিয়েছি, আর আজকে কিন্তু জেটি ঘাটা দেখাচ্ছি। এখানে কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় বড় সাইজের ইলিশ রয়েছে, দেখতে পাচ্ছেন একদম পুরো রূপালি। আপনারা যারা ভাবছেন যে জেটি ঘাটে কিন্তু চকচকে ইলিশ নেই, কিন্তু তাদের কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি। জেটি ঘাটের সামনে কিন্তু দাদা বসে, আমি আগের বছরও দাদার ভিডিও দেখিয়েছি। আর পমফ্রেট কত করে দিচ্ছ? 700 টাকা কিলো। 700 টাকা কিলো। আর ওজন? এক একটা ওজন দেখতে পাচ্ছেন 200 গ্রাম করে, আর 700 টাকা কিলো বলছে। আচ্ছা দাদা, এটা কি তালচড়ি ভেটকি না এমনি নদীর ভেটকি? নদীর ভেটকি কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি, তাই তো? ভালো হবে। আচ্ছা, নদীর ভেটকি দেখতে পাচ্ছেন 250 টাকা কেজি। আমি কিন্তু আরও একবার কয়েকটা মাছ আপনাদের আরও একবার দেখাচ্ছি। দেখুন এইটা কত টাকা কেজি দাদা? 1300 টাকা কেজি। দেখুন আপনারা কিন্তু যারা ভাবছেন যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, তাদের কিন্তু আরও একবার দেখিয়ে দিচ্ছি, ডায়মন্ড হারবার জেটি ঘাটার বুকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইলিশ পাওয়া যাচ্ছে মাত্র 1300 টাকা কিলো। সব কি ডিম ছাড়া? গ্যারান্টি? আচ্ছা, সব ডিম ছাড়া মাছ দেখতে পাচ্ছেন। আর চোখগুলো কিন্তু মানে ভালো ভালো চোখ রয়েছে। আপনারা অনেক দেখেছেন যে চোখ ঢোকা, এগুলো কিন্তু আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, মানে সব কিন্তু একদম চোখ ঠিকঠাকই রয়েছে দেখা যাচ্ছে। আর এখন কতদিন সিজন চলবে? আর এবার কি মাছ আরও একটু দাম সস্তা হবে না বাড়বে? দাম তো এখন খুব দেখতে পাচ্ছি, মাছ নেই বলে দাম বেশি। আচ্ছা ঠিক আছে, আরও আপনাদের দেখাচ্ছি। দাদা মাছ রেখেছেন বড় বড় মোটামুটি শেষ? এটা দেখান না কি কি আছে। এটা কত করে যাচ্ছে? 1300 টাকা কেজি। আর এই মিডিয়াম সাইজ 1300 টাকা কেজি। হাত দিয়ে, আরে ভাই 1300 টাকা কেজি দেখতে পাচ্ছেন। আর ল্যাস্টে একটু কাটা রয়েছে। আর এইটা 850 টাকা কেজি মাছ পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাটাতে, দেখতে পাচ্ছেন 850 টাকা কেজি। এটা কত আছে? আচ্ছা 1400 টাকা কেজি বলছে এই মাছটা। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এক একটা কিন্তু এইরকম চওড়া রয়েছে। এটা কত ওজন হবে? 1.5 কেজির ওপরে। আচ্ছা 1.5 কেজির ওপরে এক একটা মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। দাদা দেখতে পাচ্ছেন অনেক মাছ এনেছি কিন্তু আজকের বাজারে। ওটা কত করে কিলো যাচ্ছে দিদি? 1300 টাকা। এত বড় সাইজের মাছ কিছু করার নেই, জালে ধরা পড়ে গেছে প্রচুর, কি করবো। আচ্ছা, আমরা কিন্তু নগেন্দ্র বাজারের তুলনায় এখানে দাম সস্তা দেখছি অনেক। আচ্ছা 1300 টাকা কেজি বলছে। জাস্ট সাইজটা একবার তোমরা দেখে নাও, একদম পুরো ফ্রেশ মাছ রয়েছে। ইলিশ মাছ কি বড় বড় সাইজের এসছে? 2 কেজির ইলিশ না কাতলা মাছ এনেছো? একটু দেখাও না।
আচ্ছা, ডায়মন্ড হারবারের বুকে কিন্তু আজকের এমন ইলিশ দেখাচ্ছি যে ইলিশ কিন্তু আপনারা অনেক দিন ধরে দেখেননি। আজকের কিন্তু সেই ইলিশ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডায়মন্ড হারবারের বুকে সব থেকে বড় ইলিশ দেখাচ্ছি। দেখুন, ওহো, সাইজটা দেখো কত করে কেজি যাচ্ছে। এটা 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি। টাটকা না স্টোরের? টাটকা মাছ একদম রূপোর আচ্ছা, মতো জ্বলছে। একদম রূপোর মতন চকচক করছে, দেখতে পাচ্ছেন। 2300 টাকা কেজি বলছে। আর জাস্ট চওড়াটা তোমাদের আরো একবার দেখেছি। দেখুন, আমার একটা বিদ্যা দেখতে পাচ্ছেন কত বড়। তুমি কি আজকে ডায়মন্ডের সেরা মাছ এনেছো তো? হারবারের বুকে এতদিন আমি মাছ দেখিয়েছি, আর আজকের মাছ দেখাচ্ছি। দেখে নাও, সব মাছের রাজা, ইলিশ রাজা। কেন দেখে নাও, এই মাছটার ওজন রয়েছে 2 কেজির ওপরে, আর এর দাম রয়েছে 2200 টাকা। 2200 টাকা কেজি, এটা প্রায় 4000 টাকার মতন সাইজ। দেখে নাও, 1300 টাকা কেজি বলছে। আর এটা 900 টাকা কেজি। এটা 1300 টাকা কেজি। মোটামুটি দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারে কিন্তু প্রচুর মাছের ভিড় লেগে গিয়েছে আজকে বিকালে। এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি জেটি ঘাটের বাজার। এবার আপনাদের দেখাবো নগেন্দ্র বাজারের বাজার। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইলিশ, বেশ চকচক করছে। এমনকি কাস্টমারকে কানকোও দেখিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মাছ ডিম ছাড়া দিয়ে দিচ্ছে। অনেক সস্তা যাচ্ছে কিন্তু আজকের এই নগেন্দ্র বাজারের জায়গা নয়, জেটি ঘাটায়। দেখুন, নগেন্দ্র বাজারের তুলনায় কিন্তু এখানে ভিড়টাও যথেষ্ট রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি থাকছে এই জেটি ঘাটার ওপর। দেখো, এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি। আর ইলিশের দাম আপনাদের জানাবো। কত করে যাচ্ছে? 1200 টাকা। সস্তায় দিচ্ছ, ওদিকে তো অনেক দাম। এখানে 1200 টাকা কেজি দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর ইলিশ। আর এইটা কত করে যাচ্ছে? 1300 টাকা কেজি। লোক বলছে তো প্রচুর দাম, এ তো দাম কমে গেছে, সস্তায় যাচ্ছে। এগুলো 1100 টাকা কেজি। মানে জেটি ঘাটে দেখতে পাচ্ছেন তুলনামূলক অনেক সস্তা দাম যাচ্ছে কিন্তু এই ইলিশ বাজারে। আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি কিন্তু মানে এমন এমন ইলিশ রয়েছে আজকে। আজকের আপনাদের দেখালাম নগেন্দ্র বাজার ইলিশ মার্কেট। মানে এখানে দেখলেন দাম কিন্তু অন্যান্য বাজারের তুলনায় অনেক কিন্তু সস্তা যাচ্ছে, আর সাইজগুলো কিন্তু অনেক বড় রয়েছে। আপনাদের দেখিয়েছি আমি দীঘার ইলিশ, আপনাদের দেখিয়েছি নগেন্দ্র বাজার, আপনাদের দেখিয়েছি নামখানা, আর আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি ডায়মন্ড হারবার সেই জেটি ঘাটার ভিডিও। আজকে কিন্তু দাম অনেকটা কমেছে। আপনারা আসুন ডায়মন্ড হারবার জেটি ঘাটা থেকে ইলিশ কিনুন। আর দাম আর কিছু বলতে চাইছি না, আপনারা আসুন, এর সাথে ভিজিট করুন।